رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربنا زدنا علما اللهم إنا نسألك علما نافعا ونعوذ بك من علم لا ينفع اللهم فقهنا في الدين وعلمنا التأويل. হ্যাঁ, 23 নাম্বার আদ-দারসুস সালেস। সালেস মানে হচ্ছে তৃতীয়। সালেস মানে হচ্ছে কি তৃতীয়। আর আইশরুন মানে হচ্ছে গিয়ে 20, মানে 23তম আর কি। 3 এবং 20 মিলে কি 23, মানে 23তম অধ্যায়। দার্স মানে পাঠ, 23তম পাঠ। তো মুদাররিস বলছে আল মুদাররিসু বলছে মিন আনতা, মান আনতা, মিন আনতা না, মান আনতা ইয়া আখি, বলছে হে আমার ভাই আপনি কে। আহমাদু, আহমদ, যে আহমদ নামটা কি ওজনে আসছে আমরা গতকালকে বললাম, এটা আফআলু ওজনে আসছে, আফআলু ওজনে। বলছে আনা তালিবুন জাদিদুন, আনা তালিবুন জাদিদুন, আমি একজন নতুন ছাত্র। আনা হচ্ছে মুবতাদা আর তালিবুন জাদিদুন মাউসুফ সিফাত মিলে খবর, মাউসুফ সিফাত। তারা মুদাররিস বলছে মাসমুকা, মাসমুকা, এই যে মিম আছে, মিমারি জবর মা, আর এর পরে আছে কি একটা হামজাতুল ওয়াসল। হামজাতুল ওয়াসলের মধ্যে আমরা জানি একটা সদের মতো বাঁকা চিহ্ন থাকে। এটা থাকলে বোঝা যায় যে সামনের হরফের সাথে এটা মিলায় পড়তে হবে। এই আলিফের উচ্চারণ বা হামজার উচ্চারণ বাদ যাবে। তাহলে যে মাসমুকা, তোমার নাম কি, তোমার নাম কি। আহমদ বলছে, আহমাদু বলছে ইসমি, আমার নাম আহমদ, আমার নাম আহমদ। মুদাফ মুদাফ ইলাইহি মিলে মুবতাদা, আহমদ হচ্ছে খবর। মুদাররিস বলছে, বলছে মিন আইনা, মিন আইনা আনতা, তুমি কোথায় থেকে আসছো, তুমি কোথায় থেকে আসছো। আহমদ বলছে আনা মিন পাকিস্তান, আনা মিন পাকিস্তান, আমি পাকিস্তান থেকে আসছি। আনা মিন পাকিস্তান, আমি পাকিস্তান থেকে আসছি। এখানে একটা নতুন বিষয় আসছে, যেটা আমরা গতকালকেই পড়েছি, যে আল মামনু, আল মামনু মিনাস সরফ, সরটা হয় নাই, আল মামনু মিনাস সরফ। মামনু মানে নিষিদ্ধ, আর মিনাস সরফ মানে রূপান্তর বা পরিবর্তন হইতে নিষিদ্ধ। মানে কোন শব্দ, সেটা আমরা জানি যে শব্দের শেষ হরফে জবর হয়, জের হয়, আবার পেশ হয়। এই জবর জের পেশ দুইটা হতে পারে, একটা হতে পারে, তা আমাদের জানাই আছে। যে নাকেরা হলে, অনির্দিষ্ট হলে দুইটা হয়, আর নির্দিষ্ট বা মারেফা হলে একটা করে হয়। তো এই যেটার পরিবর্তন যে ঘটলো, এই যে মানে এই যে জবর জের পেশের পরিবর্তন, এটাকে আমরা বলি কি এরাব হওয়া, এরাব। এগুলোকে বলা হয় এরাব, এরাব, এরাবুন, এরাব। এরাব মানে শব্দের শেষে জবর জের পেশ হওয়া, মানে এরাব। তো আমরা বলছিলাম যে কিছু শব্দ, মানে অধিকাংশ শব্দ বা আরবিতে অনেক শব্দ আছে যেগুলো কি করে, যেগুলো শব্দের শেষ হরফে জবর জের পেশ তিনটাই নেয়, জবর নেয়, জেরও নেয়, পেশও নেয়, তিনটাই নেয়। তো এইসব শব্দ হচ্ছে কি নর্মাল শব্দ, এগুলো হচ্ছে কি নর্মাল শব্দ। এদের কোনো নির্দিষ্ট কোনো মানে স্পেশাল কোনো নাম নাই, এদের কোনো স্পেশাল নাম নাই, এদের তিনটাই হয়। তাদের তো সাধারণ, তাদের তিনটাই হচ্ছে, কারণ তিনটাই আছে জবর জের পেশ, তিনটাই এরাব হয়। তো তিনটাই তাদের হয়, তাদের তারা স্বাভাবিক, তাদের কোনো ব্যতিক্রম বা অস্বাভাবিক কিছু তাদের মধ্যে নাই। কিন্তু কিছু শব্দ আছে এমন, কিছু শব্দ আছে এমন যেগুলোর মধ্যে এই জবর জের পেশের তিনটার মধ্যে দুইটা হয় আর একটা হয় না, দুইটা হয় আর একটা হয় না। তো ওইসব শব্দই হচ্ছে কি মামনু মিনাস সরফ। এখন দুইটার মধ্যে কোন দুইটা হয় আর কোনটা হয় না, এই যে পেশ হয় আর জবর হয় কিন্তু জেরটা হয় না। ওকে, পেশ এবং জবর হয়, পেশ এবং জবর। আমরা জানি পেশ এবং জবর দুইটাই শব্দ হরফের উপরে থাকে। যেমন আমরা এখানে যে লিখে একটা শব্দ লিখি, যেমন বা লিখলাম, বা পেশ বু, বা জবর বা, বা জবর বা, বা পেশ বু, বা জবর বা। তো আমরা জানি জবর এবং পেশ, জবর এবং পেশ দুইটাই কি হরফের বা শব্দের উপরে হয়। তার মানে আমরা যে মামনু মিনাস সরফের কথা বলছি, এইসব শব্দের মধ্যে জবর এবং পেশ দুইটাই হয়, শুধুমাত্র জেডটা হয় না। শুধুমাত্র কি হয় না, জেডটা হয় না। জবর এবং পেশ হয় কিন্তু জের হয় না। তো এরকম শব্দ হচ্ছে মামনু মিনাস সরফ। এরকম শব্দকে বলা হয় কি মামনু মিনাস সরফ, মানে রূপান্তর হইতে নিষিদ্ধ।
মানে দুইটা হয় একটা হয় না, মানে রূপান্তর হয় কিন্তু আংশিক পরিবর্তন হয়, পুরোপুরি রূপান্তর বা পরিবর্তন হয় না। যেমন আমরা একটা একটা উদাহরণ নেই, এখানেই নেই। যেমন আমরা বললাম মোহাম্মদ, একটা নাম নিলাম মোহাম্মাদুন, আমরা কিন্তু জবর এখনো ভালো করে পড়ি নাই, আমরা জবরের বিষয়ে আপাতত কিছু বলছি না। আমরা শুধু পেশটা এবং জেডটা দেখবো, দেখবো পেশের পরিবর্তন হয় কিন্তু জেরের মধ্যে পরিবর্তন হয় না কেন, এই শব্দগুলোর মধ্যে এটা আমরা দেখবো। তো এই যে মোহাম্মাদুন, একটা নাম কি মোহাম্মাদুন, এর মধ্যে পেশ, পেশ অবস্থা সাধারণ অবস্থায় আছে। এখন সামনে আনলাম একটা জরফ নিয়ে আসলাম, আইন্দা, আইন্দা মানে কি নিকটে, তাহলে আইন্দা মুহাম্মাদিন, আইন্দা কি হবে মুহাম্মাদিন। কারণ জরফের পরবর্তী শব্দ হয় মুদাফ ইলাইহি, আর মুদাফ ইলাইহি সর্বদা মাজরুর হয়। তো এখানে কি হলো মুহাম্মাদিন, আইন্দা মুহাম্মাদিন। মুহাম্মাদুন ছিল, এখন হচ্ছে কি আইন্দা মুহাম্মাদিন। তো এই যে মুহাম্মদ শব্দটা পেশও নিল আবার জেরো নিল, তার মানে পুরোপুরি পরিবর্তন হইল, পুরোপুরি পরিবর্তন হইল। এর মধ্যে এটা হচ্ছে নরমাল নরমাল টাইপের শব্দ। এখন যে বিশেষ টাইপের যে শব্দগুলা, যেগুলোকে আমরা মামনু মিনাস সরফ বলতেছি, এগুলা কোনগুলা? যেমন আমরা একটু আগেই বললাম আহমদ একটা নাম, আহমদ, আহমদ কি একটা নাম, আহমাদু, এটা নির্দিষ্ট একটা ওজনে আসছে, বলছি আমরা কি ওজনে আসছে, আমরা বলছিলাম এটা আফআলু ওজনে আসছে, আফআলু, এই যে আফআলু ওজনে আসছে, আলু, আফআলু ওজনে আসছে, নির্দিষ্ট একটা ওজনে আসছে এই আহমদ শব্দটা, ওকে। তো আফআলু ওজনে যে শব্দগুলো আসে, এগুলোর মধ্যে আলিফ লামও হয় না, তানভিনও হয় না, মানে মুদফের মতো। আলিফ লামও নাই এখানে, আলিফ লামও নাই এখানে, কি নাই, তানভিনও নাই, আলিফ লামও নাই তানভিনও নাই, মুদফের মতো কিছুটা মিল আছে। কিন্তু ব্যতিক্রম কোন জায়গায়, ব্যতিক্রম হচ্ছে এটা আংশিক পরিবর্তন হয় শেষ হরফে, যে জবর জের পেশ বা ফাতহা দম, ফাতহা কাসরা দম্মায়ের যে পরিবর্তন হওয়া, এটা পুরাপুরি হয় না, আংশিক হয়। মানে পেশটা হয় কিন্তু জেরটা হয় না, পেশটা জবরটা হয় কিন্তু জেরটা হয় না। কারণ আমরা দেখি এখানে আহমদ, এটা নরমাল অবস্থায় আছে, আমরা জানি নরমাল অবস্থায় যে কোনো শব্দের মধ্যে পেশ হয়, নরমাল অবস্থায় এস এম এর মধ্যে কি হয়, পেশ হয়। আর জবর হয় সামনে কিছু জবর দেওয়ার মতো আসলে, আর জে হয় সামনে জেড দেওয়ার মতো কিছু আসলে। তো এখানে আমরা একটু আগে মোহাম্মদের যে উদাহরণ দেখলাম, নর্মাল অবস্থায় পেশ দিয়ে দেখলাম, আবার আইন্দা একটা জরফ এনে এটাকে জের বানালাম মোহাম্মদকে শেষ হরফে। কিন্তু এখানে ছিল আহমদ, আহমাদু, এখানে নর্মাল অবস্থায় পেশ ছিল। আমরা এখন এর সামনে আইন্দা নিয়ে আসি, আইন্দা, এই আগের মতো আইন্দা নিয়ে আসি, কারণ আইন্দা হচ্ছে জরফ, আর জরফের পরবর্তী শব্দে কি হয়, জের হয়, মাজরুর হয়। তাহলে এখানে কি হবে, আইন্দা আহমদ, আইন্দা আহমাদি, এমন হওয়ার কথা না, ছিল আহমাদু, এখন হওয়ার কথা আইন্দা আহমাদি, এমনটাই তো হওয়ার কথা। যে হরফেজার, হরফেজার আসলে কি হয়, জের হয় না পরবর্তী শব্দে, হরফেজার আসলে কি হয়, জের হয়। তারপরে এই জরফ, জরফ যে শব্দগুলা, জরফ, জরফ মানে স্থান প্রকাশ করে বা কাল প্রকাশ করে, আইন্দা কি নিকটে, এটা স্থান প্রকাশ করছে, এটা স্থানবাচক বিশেষ্য বা অ্যাডভার্ব অফ প্লেস। যেমন অ্যাডভার্ব অফ প্লেস বা স্থানবাচক যে শব্দগুলা, এগুলা যদি কোনো এসএম এর সামনে আসে, তাহলে তার পরবর্তী এসএম কে জের দেয়, জের। তাহলে এইখানে ছিল আহমাদু, নরমাল অবস্থায় পেশ ছিল, এখন আইন্দা আসছে, আইন্দা স্থানবাচক বিশেষ্য বা পদ, তো স্থানবাচক পদ এর পরবর্তী শব্দকে জের দেওয়ার কথা না, এখানে আহামাদি হওয়ার কথা। এটা কি বোঝা গেছে, আহামাদু ছিল কিন্তু এখানে আহামাদি হওয়ার কথা না। আইন্দা মানে কি নিকটে, নিকটে, নিকট মানে কি এটা জায়গা প্রকাশ করতেছে না, আইন্দা মানে নিকটে, এটা স্থানবাচক বিশেষ্য। তো এই জাতীয় যেই শব্দগুলা কিছু কিছু আছে, এগুলা কোন শব্দের সামনে আসলে সেই শব্দের মধ্যে জের দেয়। আর আহমাদ শব্দটা ছিল আহামাদু, পেশ ছিল শেষে, তো সামনে এসে এখন জের দিবে, আইন্দা আহামাদি, এটা আইন্দা আহামাদি, আইন্দা আহামাদি হওয়ার কথা ছিল, কিন্তু এটা আমরা জানি কি মামনু মিনাস সরফ। এই যে আফআলু ওজনে আসছে, এই যে আফআলু, আহামাদু আমরা যদি মিলাই, এই যে আহামাদু, হয়ে গেল স্যার, আহামাদু, আহমাদু, এটাকে আমরা এই যে আফআলু ওজনে ফালাই, এই যে ওজনটাতে ফালাই আফআলু, এই হামজা বরাবর হামজাকে ফেললাম, হাকে ফেললাম ফা বরাবর, নিমকে ফেললাম আইন বরাবর, আর দালকে ফেললাম লাম বরাবর, এটা ওজন করলাম, এই আফআলু ওজন, এই ওজনে আসছে এই আহমাদু শব্দটা। তো এই ওজনে আসার ফলে এই শব্দটা আংশিক পরিবর্তন হবে, মানে সে শরফে পেশও নিবে, জবর নিবে কিন্তু জের নিবে না, জের নিবে না। তো এখানে যেহেতু আমরা দেখলাম আহামাদু শব্দের মধ্যে পেশ ছিল, এখন আইন্দা এটা পরবর্তী শব্দকে জের দেয়,
তো আহামাদের শব্দে আহামাদের আগে হাইন্দাকে আনলাম, তাহলে আহামাদের মধ্যে জের হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু এটা এই যে মামনু মিনাস সরফ, রূপান্তর হইতে নিষিদ্ধ, এই জাতীয় শব্দ, তাই এটার মধ্যে আর জের হবে না, এখানে জেরের জায়গায় জবর হয়ে যাবে, জেরের জায়গায় জবর হয়ে যায়, পুরোপুরি পরিবর্তন হবে না। মানে এটা মাজরুর অবস্থায়ও কি হয়, মাজরুর অবস্থায়ও জবর হয়। আমরা জানি মাজরুর অবস্থায় জের হওয়ার কথা, কিন্তু মাজরুর অবস্থায় জের না হয়, মাজরুর অবস্থায় জবর হবে। তো এরকম যে শব্দগুলো আমরা গতকালকে পড়ছিলাম, আমরা একটু ব্যাগে যাই। এই যে গতকালকে আমরা এখানে কিছু শব্দ পড়ছিলাম, এই যে এখানে শব্দ পড়ছিলাম, স্ত্রীদের নাম, পুরুষদের নামে গোলতা থাকলে, তারপর হচ্ছে পুরুষদের নামে আলিফ নুন থাকলে, তারপরে এই গুণবাচক শব্দ আলিফ নুন থাকলে, তারপর হচ্ছে আফআল ওজনে ব্যক্তির নাম, বা গুণবাচক শব্দ আহামাদু সর্বোচ্চ প্রশংসিত, আনোয়ার সবচেয়ে আলোকিত, আকবার সবচেয়ে বড়, আহাসান সবচেয়ে সুন্দর, এরকম। তারপর রঙের নাম আবিয়াদু আসওয়াদু এগুলা, তারপর উইলিয়াম এডওয়ার্ড, ইসহাক ইসমাইল ইয়াকুব, এই যে নবীদের নাম, বিদেশি নাম যেগুলো আর কি। তারপর পাকিস্তান, এটা দেশের নাম। আমরা বলছিলাম দেশের নামে যদি আলিফ লাম না থাকে, আলিফ লাম, এই যে আল হিন্দু, আল হিন্দু, এই যে আল হিন্দু এই নামটার মধ্যে কিন্তু আলিফ লাম আছে। তো এটা তিন রকম এই পরিবর্তন হবে, আল হিন্দু হবে, আল হিংদা হবে, আল হিন্দিও হবে। তিন রকমই হবে, শেষ হরফে তিনটাই হবে, জবরদের পেশ তিনটাই হবে। কিন্তু এটা পাকিস্তান, এটা আবার তিন রকম হবে না, এটা শুধু দুই রকম হবে। যেমন এখানে আছে কি পাকিস্তান, তো কি হবে পাকিস্তানু, পেশ অবস্থায় কি পাকিস্তানু, জবর অবস্থায় তো জবরই হবে, তাহলে কি হবে পাকিস্তান, পাকিস্তানা, জবর অবস্থায় জবর হলো, কিন্তু যখন এই জেরের অবস্থায় যাব তখন আর জের হবে না। এই যে এখন এমন হবে, এই যে পাকিস্তানি হওয়ার কথা, কিন্তু নি হবে না, না হয়ে যাবে পাকিস্তানা। এটা বলতেছি যে দেশের নাম, অন্য যেগুলো পড়তেছে ওগুলা বা শুধু দেশের নাম, যেগুলো দেশের নাম পাকিস্তান, বাগদাদ, এটা জায়গার নাম না, দেশের নাম বা জায়গার নাম। তো যেসব জায়গার নামে আলিফ লাম থাকবে না, আলিফ লাম, এই যে আল হিন্দ, হিন্দ মানে কি ভারত, আল হিন্দ মানে কি ভারত না ইন্ডিয়া, তো এর মধ্যে আলিফ লাম আছে। যদি আলিফ লাম থাকে তাহলে তিন রকমই হবে, পেশ হবে, জবর হবে, জের হবে। কিন্তু যদি আলিফ লাম না থাকে, পাকিস্তান এখানে আলিফ লাম নাই, কিন্তু দেশের নাম, আলিফ লাম নাই, আলিফ লাম নাই কিন্তু দেশের নাম, তো এটার মধ্যে জের হবে না, জবর হবে, জেরের জায়গায় জবর নিবে, যেমনটা একটু আগে আমরা দেখলাম। আমরা বলি যে ফিল হিন্দি, ফিল হিন্দি ইন্ডিয়াতে আছে, ইন্ডিয়ার মধ্যে ফিল হিন্দি, কারণ আনা, আমি বললাম আনা ফিল হিন্দি, আমি ইন্ডিয়াতে আছি। তো ফি এর পরে একটা দেশের নাম আসছে এবং দেশের নামের মধ্যে আলিফ লাম আছে। তো আলিফ লাম থাকার ফলে হয়েছে কি হিন্দি হয়ে গেছে, জের গ্রহণ করছে, হরফে জারের পরে জের গ্রহণ করলো। কিন্তু যদি এটা এমন হইতো যে পাকিস্তান আসতো, তাহলে কি হইতো আনাফি পাকিস্তান, আনাফি পাকিস্তান, নি হওয়ার কথা, ফি এর কারণে নি হওয়ার কথা, জের নেওয়ার কথা নুনের মধ্যে, কিন্তু জেরটা হচ্ছে না, জবর হয়ে যাবে, কারণ এটা কি মামনু মিনাস সরফ, আংশিক পরিবর্তন হয়, জেরের জায়গায় জবর হয়। আল মুদাররিসু বলতেছে ইংদি, আমার নিকটে আছে সাবাআতু দাফাতিরা, আমার নিকটে আছে 7টি খাতা। তো আইন্দা এটা হচ্ছে জরফ, জরফ হয়ে খবর, খবর মুকদ্দাম, মানে খবর আগে আসছে, ইয়া হচ্ছে গিয়া মুদাফ ইলাইহি, কারণ জরফের পরে মুদাফ ইলাইহি হয়। তারপরে সাবাআতু দাফাতিরা, এখানে মুদাফ মুদাফ ইলাইহি, আবারও মুদাফ মুদাফ ইলাইহি মিলে হচ্ছে মুবতাদা, মুবতাদা মুআখখার, মানে পশ্চাৎগামী মুবতাদা। তারপরে প্রশ্ন করছে লিমান, লিমান হিয়া এটি কার, লিমান হিয়া এটি কার, মানে এই সাবাআতু দাফাতিরা, এই যে 7টা খাতা, সাবাআতু দাফাতিরা, আমার নিকট 7টি খাতা আছে, তো এই 7টি খাতা কার? আব্বাস বলছে হাতি, আব্বাস বলছে হাতি আমাকে প্রদান করো, ইয়া উস্তাদ, হাতি মানে হচ্ছে দেওয়া বা দিন, হাতি মানে দিন, মানে আমাকে দিন, ইয়া উস্তাদ। এই 7টি খাতার কথা বলছে যে লিমান হিয়া, এগুলো কার? তো হচ্ছে হাতি এগুলো দিন, ইয়া উস্তাদ মানে আমাকে দিন, এগুলো আমার, এটা উদ্দেশ্য আর কি। বলছে হাদা, এই হাতি জিনিসটা কি, এটা আমরা এখন আলোচনা করব না, এটা পরে লাগবে। বলছে হাদা এটি, লি, এরপরে বলছে হাদা লি, এটি আমার, এটি আমার। ওই খাতাগুলোর মধ্যে 7টা খাতা ছিল, এখন কোন টাকা এটা বলতেছে, বলছে হাদা লি এটি আমার। তো
হাদা হচ্ছে মুবতাদা, আর লি, লাম জের লি, লা হচ্ছে হরফে জার, ইয়া মুতাকাল্লিম হচ্ছে ইসম মাজরুর, যার মাজরুর মিলে খবর। তারপর আবার বলছে ওয়া হাদা লি মুহাম্মদ, এবং এটি মুহাম্মদের। হাদা মুবতাদা, লি মুহাম্মদ, যার মাজরুর মিলে খবর। ওয়াও হচ্ছে হরফে আতফ। তারা বলছে হাদা লি হামিদিন, এটি হামিদের। এটাও হাদা লি হামিদিন, এখানে হাদা মুবতাদা আর লি হামিদিন যার মাজরুর মিলে খবর। এখানে এই হরফে, এখানে মুবতাদা খবর মিলে জুমলাতুল ইসমিয়া, এই পুরা জুমলাতুল ইসমিয়া এখানে হাদা লি মুহাম্মাদিন এই পুরাটার উপরে যুক্ত হয়েছে, আতফ হয়েছে, আতফ ওয়াওয়ের মাধ্যমে। তারপর ওয়াও আর সাওয়ার বলছে হাদা লি ইব্রাহিম, হাদা আলী ইব্রাহিম। এই যে ইব্রাহিম নামটা দেখতেছি আমরা, ইব্রাহিম, আমরা জানি ইব্রাহিম নামটা কি বিদেশি নাম, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম উনি মানে কি বলে এটা, উনি আরবের লোক ছিলেন না, ওনার জন্ম আরবে না। তোমার যে ইব্রাহিম নাম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, ইউনুস, ইউসুফ, এগুলো সব হচ্ছে গিয়ে বৈদেশিক নাম। এগুলো কোনটা মানে আরবের জাতীয় নাম না, বা আরবে ইউজ করা হয় না এইসব নাম, মানে আগে হতো না আর কি, এগুলা আরবের নাম ধরা হয় না এগুলো। তো যেহেতু এগুলোকে আরবীয় নাম ধরা হয় না, তাই এগুলা হচ্ছে মামনু মিনাস সরফের অন্তর্ভুক্ত। আর মামনু মিনাস সরফের মধ্যে আমরা জানি জের অবস্থায় জবর হয়। তো এখানে লি হরফেজার আসছে, তো ইব্রাহিমের শেষ হরফে জের হওয়ার কথা ছিল, ইব্রাহিমি হওয়ার কথা ছিল, কিন্তু জের না হয়ে হবে জবর, লি ইব্রাহিমা। জের না হয়ে কি হবে, জবর হবে, লি ইব্রাহিমা। ইব্রাহিম বিদেশি নাম, বিদেশি নাম, ইব্রাহিম, ইব্রাহিম। তো ইব্রাহিম নামে শেষ ছিল পেশ, ছিল পেশ। তো সামনে লি হরফেজার আছে, লি, তো লি এসে জের দিবে না, লি ইব্রাহিমি হবে না, লি ইব্রাহিমি। পেশের জায়গায় জের হওয়ার কথা, কিন্তু জের হচ্ছে না, জের না হয়ে জবর হচ্ছে, কারণ হচ্ছে এটা মামনু মিনাস সরফ। এই যে মামনু মিনাস সরফ, যেটা আমরা পড়ছি আগে, মামনু মিনাস সরফ, মানে রূপান্তর হইতে নিষিদ্ধ, রূপান্তর করা যায় না, এদেরকে রূপান্তর করা যায় না, এই কারণে। তারপরে বলছে ওয়াহাদা, 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 এবং এটি লি ওসমান। এই যে ওসমান যে নামটা, ওসমান, এটা ছিল পেশ, এক পেশ ছিল। আমরা জানি যেসব পুরুষের নামের মধ্যে আলিফ নুন দ্বারা শেষ হয়, আলিফ নুন, এই যে উসমান, যেসব পুরুষের নাম আলিফ নুন দ্বারা শেষ হয় সেগুলো কি মামনু মিনাস সরফ, মানে রূপান্তর হইতে নিষিদ্ধ, মানে আংশিক রূপান্তর হয়, শেষ হরফে পেশও হয়, জবরও হয়, কিন্তু জেরটা হয় না, জেরের জায়গায় জবর হয়ে যায় আবারও, জেরের জায়গায় কি হয়, জবর হয়। তো উসমান এখন নরমাল অবস্থায় আছে, পেশ, কিন্তু সামনে আবার লি আনলাম, হরফেজার লি, তো লি আসলে তো জের হয়ে যাওয়ার কথা, লি ওসমানি হওয়ার কথা, কিন্তু এখানে পেশ হবে না, আবারও জবর হবে, পেশের জায়গায় জবর হবে, লি ওসমানা হবে, লি ওসমানি হবে না। তো এখানে হাদা হচ্ছে মুবতাদা, লি ওসমানা এটা হচ্ছে গিয়ে খবর, ওয়াও হচ্ছে হরফে আতফ, হচ্ছে হাদা, এবং এটি লি ইউসুফা, এবং এটি হচ্ছে ইউসুফের। লি হচ্ছে হরফে জার, ইউসুফা হচ্ছে ইসম মাজরুর, দুইটা মিলে খবর। তারা বলছে ওয়া হচ্ছে হরফে আতফ, তারা বলছে হাদা, এবং এটি লি তলহা। তলহা আমরা জানি যে পুরুষের যেসব নাম গোলতা দ্বারা শেষ হয় সেগুলো মামনু মিনাস সরফ, মানে জবর এবং পেশ হবে শেষ হরফে, কিন্তু জের হবে না, জেরের জায়গায় জবর। তো এখানেও এই যে জেরের জায়গায় জবর, লি তলহাতা, লি তলহাতা। তো হাদা লি তলহাতা, এটি তলহার। তো হাদা হচ্ছে মুবতাদা আর লি তলহা হচ্ছে খবর। তার মুদাররিস বলছে আহাদা, এটি কি, কিতাবুকা, তোমার কিতাব, ইয়া মোহাম্মদ, ইয়া মোহাম্মদু, হে মোহাম্মদ, এটি কি তোমার কিতাব। তো মোহাম্মদুন বলছে, বলছে লা, না, লা হচ্ছে হরফে জবাব, বলছে হাদা কিতাবু, এটি কিতাব, কার কিতাব, হামজা, হামজার কিতাব। তো মূল শব্দ ছিল এমন, হামজাতু ছিল, হামজাতু, কিন্তু পুরুষের নাম গোল তা দ্বারা সমাপ্ত হলো, তাই এটা মামনু মিনাস সরফের অন্তর্ভুক্ত। আর সামনে আসছে কিতাব, কিতাবু, তো কিতাবের মধ্যে আলিফ লামও নাই, আবার তানভিনও নাই, তার মানে এটা কি মুদফ, এটা কি মুদফ। আর মুদফের পরে মুদফ ইলাইহি মাজরুর হয়, তাহলে এখানে হামজা হচ্ছে মুদফ ইলাইহি, এটা মাজরুর হওয়ার কথা, এখানে মাজরুর হয়ে এক পেশ হওয়ার কথা, হামজাতি হওয়ার কথা, কিতাবু হামজাতি। যেমন আমরা যদি বলতাম কিতাবু মুহাম্মাদিন, কিতাবু মুহাম্মাদিন, এখানে কিন্তু জের হইল, কিতাবু মুহাম্মাদিন, মুহাম্মাদের কিতাব, এটাও কিন্তু ব্যক্তির নাম, কিন্তু হামজা এটাও কিন্তু ব্যক্তির নাম, কিন্তু এখানে কিন্তু আবার জের হলো না, কারণ হচ্ছে কি মামনু মিনাস সরফ, ও রূপান্তর হইতে নিষিদ্ধ, শেষ হরফে পেশ হয়, জবর হয়, আবার জের হয় না, জেরের জায়গায় জবর হয়। তো এখানে কিতাবু হামজা তা হয়ে যাবে, কিতাবু হামজা তা, কিতাবু হামজাতি হবে না। তো বলছে লা
হাদা কিতাবু হামজাতা, এটি হামজার কিতাব। হাদা হচ্ছে মুবতাদা আর কিতাবু হামজা, হামজার কিতাব হচ্ছে খবর। মুদাররিস বলছে, মুদাররিস বলছে আইনা কোথায়, আলিয়ুন আলী কোথায়, ইয়া ইখওয়ানু হে ভাইয়েরা, আলী কোথায়। তো হামিদুন বলছে যাহাবা সে গিয়েছে, মানে আলী গিয়েছে, ইলার রিয়াদি রিয়াদে গিয়েছে। যাহাবা হচ্ছে মুবতাদা আর ইলার রিয়াদি, ইলা হচ্ছে হরফে জার আর রিয়াদি হচ্ছে ইসম মাজরুর, দুইটা মিলে জার মাজরুর। আর যাহাবা যেহেতু এটা ফেল দ্বারা বাক্য শুরু হয়েছে, তাই আমাদের ফেল এবং ফাইল খুঁজতে হবে, ফেল এবং ফাইল খুঁজতে হবে। তো যাহাবা হচ্ছে ফেল, আর এর ফাইল হচ্ছে গিয়া লুকায়িত, এর ফাইল হচ্ছে লুকায়িত হুয়া। এটা আমরা কিন্তু পড়ছিলাম আগে, অনেক আগে পড়ছিলাম। যাহাবা যাহাবা যাহাবু যাহাবাত যাহাবাতা, এই পাঁচটা ফেল পড়ছিলাম। তার মধ্যে কোনটা ফেল কোনটা ফাইল আমরা দেখাইছিলাম। আমরা বলছিলাম যাহাবা এবং যাহাবাত, হুয়া এবং হিয়া, এই দুইটার জন্য যে সিগা হবে ফেলের বা ক্রিয়ার যে রূপটা হবে, তার মধ্যে ফাইলটা উজ্জ থাকে, হুয়া এবং হিয়া উজ্জ থাকে। তো এখানে যাহাবা এটা হচ্ছে হুয়ার জন্য, তাই এখানে হুয়া উজ্জ। আর যদি যাহাবাত হইতো তাহলে এখানে হিয়া উজ্জ থাকতো। তারপর এখানে মুদাররিস বলছে ওয়া আইনা, এবং কোথায়, ইয়াকুব, এবং ইয়াকুব কোথায়, আইনা ইয়াকুবু, ইয়াকুব কোথায়। ইয়াকুব বিদেশি নাম, তাই এক পেশ হলো। পুরুষের নাম হওয়া সত্ত্বেও কি এক পেশ, আলিফ লাম নাই, তানভিন নাই। আমরা জানি পুরুষদের নামে দুই পেশ হয়, বা দুই জবর হয়, বা দুই জের হয়। কিন্তু এখানে দুইটা নাম হয়ে একটা হয়েছে, কারণ কি বিদেশি নাম। একইভাবে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক সবগুলা, ইয়াকুব, ইউনুস, ইউসুফ সবগুলা। হামিদ বলছে, বলছে জাহাবা, মানে জাহাবা মানে সে গিয়েছে, মানে কে গিয়েছে, ইয়াকুব গিয়েছে। এই জাহাবা হচ্ছে ফেল, আর হুয়াটা হচ্ছে ফাইল, এই ফাইলটা হচ্ছে গিয়ে লুকায়িত। বলছে ইলা মাক্কাতা, জাহাবা ইলা মাক্কাতা, যে মক্কা জায়গাটার নাম, মক্কাতু ছিল, মক্কাতু এটা একটা জায়গার নাম। আমরা জানি জায়গার নামে আলিফ লাম হলে সেটা নর্মাল, তখন জবর জের পেশ সবই হয়। কিন্তু যখন জায়গার নামে আলিফ লাম থাকে না, তখন সেটা জবর জের পেশ তিনটাই হয় না, শুধুমাত্র জবর এবং পেশ হয়, জেরটা হয় না। তো এখানে ইলা হরফে জারের পরে আসছে মক্কা শব্দটা, তাহলে এখানে মাক্কাতি হওয়ার কথা ছিল। কিন্তু যেহেতু এইসব শব্দে জের হয় না, যেহেতু এটা স্থানবাচক শব্দ, কিন্তু এর সামনে কোনো আলিফ লাম নাই, তাই এটা জের না হয়ে জবর হয়ে যাবে। তারা বলছে মুদাররিস, শিক্ষক বলছেন আইনা কোথায়, ইসহাকু, ইসহাক কোথায়, যে ইসহাকও কি বিদেশি নাম, এটা আরবীয় নাম না। তো মুহাম্মাদুন বলছে খরজা, সে বের হয়ে গিয়েছে। খরজা মানে সে বের হয়েছে, সে বের হয়েছে। তো খরজা এটা হচ্ছে গিয়া ফেল, এটা হচ্ছে ফেল। আর ফাইল কোথায়, ফাইল হচ্ছে লুকায়িত। কোন ফাইলটা লুকায়িত, হুয়া লুকায়িত। কারণ এটা আমরা জানি এখানে যে ফেলটা আছে, এর পাঁচটা সিগা আমরা পড়েছি। খরজা, তারপরে পড়েছি খরজা, তারপরে পড়েছি খরজু, তারপরে পড়েছি খরজাত, তারপরে বলেছি খরজাতা। এই পাঁচটা সিগা আমরা পড়েছিলাম। তারা বলছিলাম খরজা এর মধ্যে হুয়া লুকায়িত থাকে, আর খরজাত এর মধ্যে হিয়া লুকায়িত থাকে, সর্বনাম। তো এখানে হুয়া লুকায়িত আছে খরজার মধ্যে। তো মুদাররিস বলছে মাতা কোথায়, মাতা মাতা মানে কোথায় না, মাতা মানে কখন, মানে ওয়েন, ওয়েন খরজা মানে সে কখন বের হয়েছে। মোহাম্মদ বলছে খরজা সে বের হয়েছে। তো এখানে খরজা হচ্ছে ফেল, আর ফাইল কোথায়, ফাইল হচ্ছে হুয়া লুকায়িত, ফাইল হচ্ছে লুকায়িত বা উজ্জ। তো যে খরজা সে বের হয়েছে, কখন বের হয়েছে বলছিলাম মাতা, কখন বের হয়েছে বলছে কবলা খমসি দাকায়েক, দাকিকা মানে হচ্ছে মিনিট, দাকিকাতুন মানে হচ্ছে মিনিট। তার বহুবচন হচ্ছে গিয়া দাকাইকু, তার বহুবচন হচ্ছে দাকাইকু। তো এখানে এটা মুদাফ ইলাইহি হয়েছে, এখানে এটা মুদাফ ইলাইহি হয়েছে। তাই এখানে মানে জের হওয়ার কথা থাকলেও এখানে জবর হয়ে গেছে, এই জবর। তো যে কবলা খমসি মানে সে বের হয়েছে পূর্বে, কত পূর্বে, খমসি দা কয়েক, খমসি দা কয়েক মানে 5 মিনিট পূর্বে।
মূলত শব্দটা ছিল এরকম: খমসু দাকাইকু। খমসু দাকাই, খমসু দাকাই কি হওয়ার কথা ছিল যে খমসু, এটা হচ্ছে মুদফ, ওকে, এটা হচ্ছে মুদফ, আর এটা হচ্ছে মুদফ ইলাইহি মাজরুর। তো মুদফ ইলাইহি মাজরুর হলে জের হওয়ার কথা। খমসু দাকাই কি, কিন্তু এই যে দাকা এই শব্দটা, এটা আসছে গিয়া মাফা আইলু, এ ওজনে মাফা আইলু। এই দেখি দাক, দাল জবর দা, মিম জবর মা, মিলে গেছে। তারপর কফ আলিফ জবর ক, আর ফা আলিফ জবর ফা, মিলে গেছে, একই রকমের ওজন। আইন জের আই, আর এখানে ইয়া জের ই, একই রকমের ওজন। লাম পেশ লু, আর এখানে কফ পেশ কু, দা কইকু। তো মূলত এখানে মাফা আইলু ওজনে আসছে শব্দটা। তো মাফা আইলু ওজনে আসায় এখানে মাজরুর হওয়ার কথা থাকলেও মাজরুর হবে না, জবর নিবে। মাজরুর অবস্থায় কি নিবে? জবর নিবে। তো খমসু দা ক ইকা হবে খমসু দা ক ই ক, খমসু দা ক ই ক। আবার এই খমসুর সামনে আসছে কবলা। খমসুর সামনে কি আসছে? কবলা, কবলা। এই কবলাটাও কি? এই কবলাটা হচ্ছে জরফ। কই গেল? এই যে খমসুর সামনে কবলা আসছে, তো কবলা হচ্ছে জরফ, মানে পূর্বে। কবলা মানে কি? পূর্বে। এটা কি? এটা হচ্ছে স্থান, এটা হচ্ছে কালবাচক বিশেষ্য। স্থান বা কালবাচক বিশেষ্য আসলে পরবর্তী শব্দে জের দেয়। তাই ছিল খমসু, হয়ে গেছে খমসি, এই আর কি। তো কবলা হচ্ছে জরফ, খমসি হচ্ছে মুদাফ ইলাইহি, আবার খমসি হচ্ছে মুদাফ, আর দাকাইক হচ্ছে মুদাফ ইলাইহি। তো তামারিন, অনুশীলনী। অনুশীলনীতে বলতেছে ১ নাম্বার, তাআম্মাল মানে লক্ষ্য করো। তাআম্মাল মানে লক্ষ্য করো। তারা বলছে আল আমসিলা, আল আমসিলাতাল আতিয়াতা, নিম্নোক্ত উদাহরণগুলো লক্ষ্য করো। নিম্নোক্ত উদাহরণগুলো কি করো? লক্ষ্য করো। তো ১ নম্বরে আমাদেরকে ২ ধরনের উদাহরণ দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে নরমাল শব্দ, নরমাল। আর এগুলো হচ্ছে গিয়া ওই যে যেটা আমরা পড়ছি, মামনু, মামনু মিনাস সরফ। তো এখানে ওই শব্দগুলো দেওয়া হয়েছে, মামনু মিনাস সরফ। তো এখানে মোহাম্মাদুন একটা শব্দ ছিল, এর সামনে হরফে জার নিয়ে আসতেছে। যেমন মিন মোহাম্মাদিন, জের হয়ে গেছে, কিন্তু ছিল পেশ, হয়ে গেছে জের। মিন মুহাম্মাদিন, কারণ এটা নরমাল শব্দ। নরমাল শব্দগুলোতে হরফে জার আসলে পরবর্তী নরমাল শব্দের সামনে হরফে জার আসলে জের হয়ে যায়। মিন মুহাম্মাদিন, তারপরে ইলা মুহাম্মাদিন, লি মুহাম্মাদিন। তবে কিতাবু মুহাম্মাদিন, এখানে মুদাফ আনছে মুহাম্মাদের সামনে, তো মুদাফ ইলাইহি হওয়ার কারণে, মুদাফ ইলাইহি হওয়ার কারণে মুহাম্মাদের মধ্যে জের হয়ে গেল। কিন্তু এখন নিচে আছে জাইনাব। আর আমরা জানি মহিলাদের নামগুলো মামনু মিনাস সরফের অন্তর্ভুক্ত। তো এর সামনে এখন হরফেজার নিয়ে আসতেছে, যে হরফেজার এবং মুদফ নিয়ে আসবে, মুদফ হরফেজার এবং মুদফ নিয়ে আসবে। তো দেখাবে যে এইসব শব্দগুলোর মধ্যে জের হয় না, জেরের জায়গায় জবর হয়। যেমন ছিল জাইনাবু, এখন হওয়ার কথা মিন জাইনাবি, ইলা জাইনাবি, লি জাইনাবি, কিতাবু জাইনাবি হওয়ার কথা, কিন্তু হয়ে গেছে কি মিন জাইনাবা, ইলা জাইনাবা, লি জাইনাবা, কিতাবু জাইনাবা, এমন হয়ে গেছে। তো এরকম শতগুলো শব্দ মামনু মিনাস সরফ হবে, সবগুলোর মধ্যে এরকম জেরের জায়গায় জবর হবে, জেরের জায়গায় জবর হবে। মানে সামনেও, সামনে যদিও জেরবাচক শব্দ আসবে, কিন্তু তারপরে সে জবর জবর নিবে সে সরফে। ২ নম্বর বলছে ইকরা ওয়াক্তুব, পড়ো এবং লিখো। ইকরা ওয়াক্তুব, পড়ো এবং লিখো। ১ নম্বরে বলছে হাদাল কিতাবু, এই বইটি, লি মুহাম্মাদিন, এই বইটি মুহাম্মাদের। এই যে মুহাম্মদ নরমাল নাম, তাই কারণে জের হইল হরফে জারের পরে। তো হাদাল কিতাবু, এটা হচ্ছে মুবদাল মিনহু বাদাল, এটা মুবদাল মিনহু, এটা বাদাল, দুইটা মিলে হচ্ছে গিয়া মুবতাদা। আর লি মুহাম্মদ যার মাজরুর মিলে কি খবর। তারা বলছে ওয়া দা লিকা, এবং সেটি, লি জায়নাব, লি আসছে, জায়নাব মামনু মিনাস সরফ, তাই জায়নাবা হয়ে যাবে, জেরের জায়গায় জবর, লি জায়নাবা। তো জালিকা লি জায়নাবা, এবং সেটি জায়নাবের। জালিকা মুবতাদা, লি জায়নাবা হচ্ছে খবর। তারপরে ২ নম্বর বাক্য বলছে জাহাবা খালিদুন, খালেদ গেল, ইলা আহমাদা, খালেদ গেল আহমদের নিকট। জাহাবা হচ্ছে ফেল, এই যে খালেদ, জাহাবা গেল, সে গেল, কে গেল? আমরা যদি কোনো ফেল দেখি আর কি, ফেল যেমন জাহাবা
এবং খরজা আমরা পড়েছি, খরজা। খরজা মানে হচ্ছে গিয়ে সে বের হয়ে গেল, আর যাহাবা মানে সে গেল। এখন এরকম ফেল দেখলে আমরা প্রশ্ন করব, কে দিয়ে প্রশ্ন করব, কে, যে কে গেল। কে দ্বারা প্রশ্ন করলে যদি কোনো ব্যক্তির নাম খুঁজে পাই, তাহলে সেই ব্যক্তির নাম হবে কি, ফায়েল বা কর্তা। সেই ব্যক্তির নাম হয় ফায়েল বা কর্তা কে দ্বারা প্রশ্ন করলে। তো এখানে জাহাবা সে গেল, কে গেল, খালেদ গেল। তো ব্যক্তির নাম খুঁজে পাইছে, ব্যক্তির নামটা হচ্ছে ফায়েল, আর জাহাবা হচ্ছে ফেল। যদি কোনো ব্যক্তির নাম না থাকতো এখানে, খালেদ না থাকতো, তাহলে বলতাম কি জাহাবা সে গেল। তখন প্রশ্ন করতাম কে গেল, তখন উত্তর আসতো সে গেল, কোনো ব্যক্তির নাম নাই, তাই কি সে গেল। কিন্তু সেটা তো আমরা দেখতে পাচ্ছি না, সে মানে হচ্ছে হুয়া। তো সেটা তো আমরা দেখতে পাচ্ছি না, এটা উজ্জ্ব, তাহলে বুঝতে হবে। সেটা দেখতে পাচ্ছি না মানে কি, সেটা উজ্জ্ব আছে। তো জাহাবা ফেল, হুয়া হচ্ছে ফাইল। তো ইলা আহমাদা, ইলা হচ্ছে হরফেজার, আহমাদা হচ্ছে ইসম মাজরুর। আর এটা জুমলায় ফেলিয়া, তাই এখানে জার মাজরুর মিলে খবর হবে না। 3 নাম্বার বলছে জাহাবা সে গিয়েছে। তো প্রশ্ন আসে কে গিয়েছে। এখন বলছে আবি আমার পিতা গিয়েছে। জাহাবা সে গিয়েছে, কে গিয়েছে, আবি আমার পিতা গিয়েছে। তো এই আবির মধ্যে দুইটা অংশ, একটা হচ্ছে আবু ছিল, তারপর ছিল ইয়ায়ে মুতাকাল্লিম। তো আবু প্লাস ইয়ায়ে মুতাকাল্লিম, এখানে ইয়া যুক্ত হলো আবি আবুর মধ্যে, এরকম এই যে আবু। তো এখন আবুর সাথে ইয়া যুক্ত হলে হওয়ার কথা কি ছিল, আবুই। আবুই হওয়ার কথা ছিল, কিন্তু ইয়া আসতে তার আগের হরফে জের দেয়, তাই বায়ের মধ্যে জের হয়ে যাবে। তাহলে কি হবে, আবি আমার পিতা। আবুই হবে না, হবে কি আবি আমার পিতা। তো এই আবিটা ভাঙলে কি দাঁড়ায়, আবু প্লাস ইয়া মুতাকাল্লিম। তো যে আবুটা, এটা হবে গিয়া ফাইল, এটা হচ্ছে গিয়া ফাইল বা কর্তা। মানে জাহাবা সে গেল, কে গেল, আবু পিতা গেল। তারপর হচ্ছে কার পিতা গেল, আমার পিতা, তখন ইয়ায়ে মুতাকাল্লিম আসবে। তো ইয়ায়ে মুতাকাল্লিমটার ফাইল হবে না, এটা ফাইল হবে না, ফাইলটা হবে কি আবু। কারণ প্রশ্ন করা হচ্ছে কে গেল, তো পিতা গেল, এটা হচ্ছে গিয়া উত্তর। তো জাহাবা হচ্ছে ফেল, আর এই যে আবু বললাম এখানে আবু, এখানে আবুটা হচ্ছে ফাইল। তারপর আবু হচ্ছে মুদাফ, আর ইয়ায়ে মুতাকাল্লিম হচ্ছে মুদাফ ইলাইহি। ইলা হরফে হরফে হচ্ছে, ইলা হচ্ছে গিয়া হরফেজার। আর হরফেজারের পরে একটা জায়গার নাম আছে মক্কা। তো মক্কার মধ্যে কোনো আলিফ লাম নাই, আমরা জানি যেসব শব্দের মধ্যে কোনো আলিফ লাম থাকে না দেশের নাম বা জায়গার নামে, সেগুলা জের না হয়ে জবর হয়। তাহলে ইলা মাক্কা তি না হয়ে ইলা মাক্কা তা হয়ে যাবে। তো ইলা মাক্কা তা জার মাজরুর। তারপরে বলছে ওয়া দাহাবা এবং তিনি গেলেন। ওয়া দাহাবা তিনি গেলেন না, দাহাবা তিনি গিয়েছেন, কে গিয়েছেন, আম্মি। আম্মি মানে আমার চাচা, আম্মি মানে কি আমার চাচা, এই তাসদিদটা মিমের মধ্যে হবে, আম্মি আমার চাচা। তো এখানেও সেম আবুর মতো, এই যে আম্মু, আম্মু প্লাস ইয়া মুতাকাল্লিম, আম মানে চাচা। তাহলে তিনি গেলেন, কে গেলেন, চাচা গেলেন, তাহলে চাচা হচ্ছে ফাইল, আবার চাচা হচ্ছে মুদফ, আর ইয়া মুতাকাল্লিম মুদফ ইলাইহি। ইলা হরফেজার, আর ইলা হরফেজারের পরে শব্দে জের হওয়ার কথা, কিন্তু এখানে আসছে জায়গার নাম, আর জায়গার নামে আলিফ লাম নাই। তো আলিফ লাম না থাকায় জেরের জায়গায় পেশ হবে ইলা যুদ্ধা। ইলা যুদ্ধা তিনা হয়ে ইলা যুদ্ধাতা। জাহাবা আবি ইলা মাক্কাতা ওয়া জাহাবা আম্মি ইলা যুদ্ধাতা। 4 নাম্বার বাক্যে বলছে উখতু, উখতু মারওয়ান। এই যে মারওয়ান একটা পুরুষের পুরুষবাচক নাম বা পুরুষের নাম। পুরুষের নামে আলিফ এবং নুন থাকলে সেগুলোর মধ্যে কি হয়, জেরের অবস্থায় জবর হয়। তাহলে এখানে উখতু মারওয়ান, উখতু হচ্ছে মুদফ, আর মারওয়ান এটা হচ্ছে মুদফ ইলাইহি। আর মুদফ ইলাইহি মাজরুর হয়, তাহলে এটা জেরের অবস্থায় আছে মারওয়ান শব্দটা। তো জেরের অবস্থায় এটা আর জের হবে না, এটা জবর হয়ে যাবে। এটা জের হবে না, কারণ কি, এটা আমরা বলতেছি আলিফ নুন দ্বারা কোনো পুরুষের নাম শেষ হলে সেটা জের হয় না, জবর হয়। তো এখানে জের হবে না, জবর হবে, উখতু মারওয়ানা, মারওয়ানের বোন। তারা বলছে মারি দাতুন, মারওয়ানের বোন অসুস্থ বা রোগী। উখতু মারওয়ান মুদাফ মুদাফ ইলাইহি মিলে মুবতাদা, আর মারিদা হচ্ছে গিয়ে খবর। তার 5 নম্বর বাক্যে 5 নম্বর বাক্যে বলছে আইনা জাউজু। আইনা জাউজু, এই যে আইনা জাউজু, জাউজ মানে হচ্ছে গিয়ে স্বামী, আর খাদিজা মানে খাদিজা মানে খাদিজার স্বামী। আইনা জাউজু খাদিজা, খাদিজার স্বামী কোথায়। তো খাদিজা স্ত্রীর স্ত্রীবাচক নাম। আমরা জানি মহিলাদের নাম কি হয়, মহিলাদের নামও কি মামনু মিনাস সরফের অন্তর্ভুক্ত।
এটাও জের অবস্থায় জবর হয়। তো এখানে মুদাফ মুদাফ ইলাইহি, খাদিজা নামটা মুদাফ ইলাইহি মানে জের অবস্থায় আছে, তো এখানে জের না হয়ে জবর হবে। জাউজু খাদিজাতা, জাউজু খাদিজাতি হবে না। তো জাউজু খাদিজাতা, খাদিজার স্বামী কোথায়? বলছে হুয়া সে, ফি লন্ডন, লন্ডন জায়গার নাম, আলিফ লাম নাই, তো এটার মধ্যে জেরের অবস্থায় জবর হবে। ফি আসছে জের হওয়ার কথা, জবর হয়ে যাবে। তো হুয়া ফি লন্ডনা, সে লন্ডনে আছে। 6 নাম্বার বলছে সাইয়ারাতু হামিদিন, এটা নর্মাল অবস্থায় আছে, হামিদিন হয়ে গেছে, জের অবস্থায় জের হয়েছে। সাইয়ারাতু হামিদিন, হামিদের গাড়ি, জাদিদাতুন, নতুন। তো মুবতাদা, এটা হচ্ছে মুবতাদা, আর এটা হচ্ছে খবর। তা হচ্ছে ওয়া সাইয়ারাতু ইব্রাহিম, ইব্রাহিম বিদেশি নাম, তাই এটা জের অবস্থায় জবর, জবর হয়ে গেল, কারণ এখানে এটা মুদাফ ইলাইহি মাজরুর, মুদাফ ইলাইহি মাজরুর অবস্থায় আছে। তো বলছে সাইয়ারাতু ইব্রাহিমা, ইব্রাহিমের গাড়িটি কদিমাতুন, পুরনো। 7 নম্বরে বলছে বাইতু, বাইতু খালিদিন, বাইতু খালিদিন, খালিদের বাড়ি, খালিদের বাড়ি, কাবিরুন, বড়। এখানে মুবতাদা খবর, এই যে মুবতাদা এবং খবর, ওয়াও হচ্ছে হরফে আলফ, তারা বলছে বাইতু উসামা, যেসব পুরুষের নাম গোলতা দ্বারা শেষ হয়, যে গোলতা দ্বারা শেষ হয় সেগুলো জের অবস্থায় জবর হয়, তাহলে এখানে কি উসামাতা হবে, বাইতু উসামাতি হবে না, বাইতু উসামাতা সগীরুন, ছোট। তাহলে এখানে মুদাফ মুদাফ ইলাইহি মিলে মুবতাদা, সগীর হচ্ছে খবর। তারপরে 8 নম্বর বাক্যে বলা হচ্ছে, বলছে আইনা কোথায়, জাহাবা কোথায় গেলেন, আয়না মানে কোথায়, জাহাবা মানে তিনি গেলেন, তিনি কোথায় গেলেন, কে গেলেন, আবুকা, আবু, আবুকা তোমার বাবা। তো তোমার বাবার মধ্যে দুইটা অংশ, একটা হচ্ছে মুদাফ আর একটা হচ্ছে মুদাফ ইলাইহি। তো এখানে এই আবু এটা হচ্ছে গিয়া, আবু এটা হচ্ছে গিয়া ফাইল বা কর্তা, আবু হচ্ছে ফাইল, আবার হচ্ছে গিয়া মুদাফ, আর এই যে কা এটা হচ্ছে মুদাফ ইলাইহি। তো বলছে আইনা জাহাবা আবুকা, তোমার পিতা কোথায় গেলেন, ইয়া লাইলা। তো বলছে জাহাবা তিনি গেলেন। এখন প্রশ্ন করি কে গেলেন, তো এখানে কারো নাম দেখতে পাচ্ছি না, কোনো পিতাও নাই, কেউ নাই, কোনো নামও নাই, কোনো শব্দও নাই। তাহলে কে গেলেন, তিনি গেলেন, তিনি মানে কি হুয়া, তো এটা এখানে উজ্জ আছে, মানে ফাইল এখানে উজ্জ, ফাইল উজ্জ। বলছে জাহাবা তিনি গেলেন, ইলা বাগদাদা, বাগদাদা গেলেন, বাগদাদ জায়গার নাম, আলিফলাম নাই, তাই জেরের জায়গায় জবর। 9 নাম্বার বলছে ফি ইস্তানবুল, ইস্তানবুল জায়গার নাম, এটার মধ্যে আলিফলাম নাই, তাই জেরের জায়গায় জবর। বলছে ফি ইস্তানবুলা, ইস্তানবুলের মধ্যে, মাসাজিদু অনেক মসজিদ আছে, আহ, মসজিদ আছে, কেমন কেমন সংখ্যক মসজিদ, কাসীরাতুন অনেক সংখ্যক মসজিদ। তাহলে ফি ইস্তানবুল এটা হচ্ছে গিয়া খবর মুকদ্দম, আর মাসাজিদু কাসীরা এখানে মাউসুফ সিফাত মিলে হচ্ছে গিয়া খবর, খবর না, এখানে হচ্ছে মুবতাদা, মুবতাদা মুআখখার। 10 নম্বর বলছে আইনদি আমার কাছে আছে, খামসাতু মাফাতিহ, মাফাতিহ শব্দটা আসছে গিয়া মাফা ইলু, এই ওজনে, মাফা ইলু ওজনে যে শব্দ আসে এগুলো মামনু মিনাস সরফ, এগুলাও জবরের জায়গায়, জবরের জায়গায় কি করে, জের নেয়। তাহলে এখানে আইনদি আমার নিকট আছে, আইনদা এটা হচ্ছে গিয়া জরফ, জরফ হয়ে এটা খবর মুকদ্দাম। আবার এই ইয়া মুতাকাল্লিম হচ্ছে মুদাফ ইলাইহি। আবার খমসাতু মাফাতিহ, এই খমসাতু হচ্ছে মুদাফ, আর মাফাতি হচ্ছে মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি মাজরুর হওয়ার কথা, কিন্তু এখানে মুদাফ ইলাইহি মাজরুর যে শব্দটা হচ্ছে সেটা হচ্ছে গিয়া মামনু মিনাস সরফ, যে মাফাইলু এখানে আসছে, তো এখানে জবর হয়ে যাবে। খমসাতু মাফাতিহা, আইন দিয়ে আমার নিকট আছে খমসাতু মাফাতিহা, এখানে এই যে মুদাফ মুদাফ ইলাইহি মিলে মুবতাদা। তো 11 নম্বরে বলছে আল কাবাতু, কাবা ঘর, ফি মাক্কাতা মক্কায় আছে, আল কাবা হচ্ছে মুবতাদা আর ফি মাক্কাতা এটা হচ্ছে খবর। 12 নম্বর বলছে ফি হাদা শারিয়া, ফি হাদা শারিআই এই রাস্তার মধ্যে, হাদা শারে মানে এই রাস্তার, ফি মানে মধ্যে, এই রাস্তার মধ্যে, সালাসাতু তিনটি, মাসাজি দা, মাসাজিদা মাফাইল, মাফাই, মাফাইল তো নসছে, মাফাইল তো নসলে জেরের জায়গায় জবর, তো সালাসাতু মাসাজিদা জেরের জায়গায় জবর, মুদাফ ইলাইহি হওয়া সত্ত্বেও।
তো ফি হরফে জার, হাদা ইসম মাজরুর, জার মাজরুর মিলে খবর। আবার হাদা হচ্ছে মুবদাল মিনহু, আর সারে হচ্ছে গিয়া বাদাল। সালাসাতু মাসাজিদ মুদাফ মুদাফ ইলাইহি মিলে হচ্ছে মুবতাদা। 13 নাম্বার বলছে হাদা তবিবু, হাদা তবিব, হাদা তবিবু এই ডাক্তার, ইসমুহু তার নাম, উইলিয়াম উইলিয়ামু তার নাম উইলিয়াম। তো হাদা তবিবু ইসমুহু উইলিয়াম, এটা পুরাটা একটা জুমলাতুল ইসমিয়া, এটা পুরাটা একটা জুমলাতুল ইসমিয়া, এটা পুরাটা একটা জুমলাতুল ইসমিয়া। আর এই পুরা জুমলা ইসমিয়ার খবর কোনটা? এইটা হচ্ছে খবর, এটা হচ্ছে খবর, কারণ এখানে এটা একটা পূর্ণাঙ্গ বাক্য। বলছে কি ইসমুহু তার নাম, উইলিয়াম তার নাম হচ্ছে উইলিয়াম, তার নাম উইলিয়াম, তো তার নাম উইলিয়াম, এটা পূর্ণাঙ্গ একটা বাক্য। তো এটা নিজে একটা জুমলাতুল ইসমিয়া, এটা জুমলাতুল ইসমিয়া হয়ে এটা হচ্ছে খবর। এই পুরা বাক্যের খবর হচ্ছে এতটুকু, ইসমুহু উইলিয়াম। তারপর হচ্ছে ওয়া হুয়া মিন লন্ডন, ওয়া হুয়া মিন লন্দা না হবে, জেরের জায়গায় জবর। তো এখানে হুয়া মুবতাদা, মিন লন্ডন হচ্ছে খবর। তারা বলছে বা যালিকা এবং সে, ইসমুহু তার নাম, লুইসু তার নাম লুইস। তো এই পুরাটা একটা বাক্য, যালিকা হচ্ছে মুবতাদা আর তার খবর হচ্ছে ইসমুহু লুইস। ইসমুহু লুইস এটা হচ্ছে গিয়ে খবর। তোমরা এটা কমা দিয়ে সেপারেট করি মুবতাদা খবরকে। যালিকা হচ্ছে মুবতাদার, ইসমুহু লুইস এটা হচ্ছে খবর, লুইসু হবে লুইসু। তারা বলছে হুয়া মিন প্যারিস, হুয়া সে, মিন বাড়ি, বাড়ি সা হবে, জেরের জায়গায় জবর, কারণ জায়গার নামে আলিফ লাম নাই। 14 নাম্বার বলছে সাইয়ারাতি আমার গাড়িটি, লাউনুহা আখদর এই পুরাটা একটা বাক্য। আমার গাড়িটি লাউনুহা তার রং, আখদর তার রং আখদর মানে সবুজ। তাহলে সাইয়ারাতি এটা হচ্ছে মুদাফ প্লাস মুদাফ ইলাইহি, সাইয়ারা প্লাস এই যে ইয়া মুতাকাল্লিম, ইয়া মুতাকাল্লিম, সাইয়ারা প্লাস ইয়া মুতাকাল্লিম, মুদাফ মুদাফ ইলাইহি মিলে মুবতাদা। আর লাউনুহা আখদর, এখানে লাউনুহা আখদর এটা পুরোটা হচ্ছে এখানে খবর, এটা হচ্ছে জুমলাতুল ইসমিয়া এবং এটা হচ্ছে এখানে খবর। তা 10 নম্বরে বলছে ইংদি আমার নিকটে আছে, কলামুন একটি কলম, কেমন কলম? আহামারু এটা গুণ বর্ণনা করতেছে, লাল কলম। তো আইন্দা এটা হচ্ছে জরফ, জরফ হয়ে খবর, ইয়া মুতাকাল্লিম মুদাফ ইলাইহি, কলামুন আহমার, কলামুন মাউসুফ, আহমার সিফাত, দুইটা মিলে হচ্ছে মুবতাদা। 12 নম্বর আল বাইতুল আবিয়াদু, আই আল বাইতুল আবিয়াদ, আল বাইতুল আবিয়াদ, আবিয়াদ মানে আমরা জানি কি হোয়াইট, আবিয়াদ হচ্ছে রঙের নাম, যে আবিয়াদ মানে রঙের নাম, আর বাইত মানে বাড়ি। তো আল বাইতুল আবিয়াদু মানে কি হোয়াইট হাউস, আল বাইতুল আবিয়াদু মানে হোয়াইট হাউস। ফি ওয়াশিংটন, ফি ওয়াশিংটন মানে ওয়াশিংটনে, ফি ওয়াশিংটন মানে ওয়াশিংটন, ওয়াশিংটনে। আল বাইতুল আবিয়াদু বাইত হচ্ছে মাউসুফ, আবিয়াদ এটা হচ্ছে সিফাত, মাউসুফ সিফাত মিলে মুবতাদা। আর ফি ওয়াশিংটন, ফি হচ্ছে হরফেজার, ওয়াশিংটন ইসম মাজরুর, যার মাজরুর মিলে খবর। আর এখানে খবরের মধ্যে ওয়াশিংটন জায়গার নাম আলিফ লাম নাই, জের হওয়ার কথা, কিন্তু হবে কি জবর, এখানে ভুলে পেশ দিছে, এখানে জবর হবে। ফি ওয়াশিংটুনা। 17 বলছে জাহাবা সে গিয়েছে, কে গিয়েছে? আহামাদু আহমদ গিয়েছে। তো জাহাবা ফেল, আহমদ হচ্ছে ফাইল। ইলা মুহাম্মাদিন, ইলা মুহাম্মাদিন মুহাম্মাদের কাছে গেছে। তো ইলা হরফেজার, মুহাম্মদ ইসম মাজরুর। 18 নম্বর বাক্যে বলছে জাহাবা সে গিয়েছেন, কে গিয়েছেন? মুহাম্মাদুন মুহাম্মদ গিয়েছেন। জাহাবা ফেল, মুহাম্মদ ফাইল। ইলা হরফেজার, কার কাছে গেছে? মোহাম্মদ কার কাছে গেছে? আহমদ আহমদের কাছে গেছে। আহমদ হচ্ছে গিয়ে মামনু মিনাস সরফ, এখানে জের হওয়ার কথা কিন্তু জবর হয়ে যাবে। তো ইলা আহমদা, তো যাহাবা মুহাম্মাদুন ইলা আহমদা। 19 বলছে আংতা মিন মাক্কাতা, তুমি কি মক্কা থেকে আসছো? এই যে মক্কা, মক্কা তিনা হয়ে মক্কাতা, জায়গার নামে আলিফ লাম নাই, তাই জেরের জায়গায় জবর। আংতা মিন মক্কা, তুমি কি মক্কা থেকে আসছো? বলছে লা। আনা মিন, আলা মিনাত তাইফি, এই যে তায়েফ, তায়েফ জায়গাটার নাম, তায়েফ একটা জায়গার নাম, আলিফ লাম আছে, এই যে আলিফ লাম আছে, তাই মিন হরফেজা আসার কারণে জের গ্রহণ করলো। কিন্তু মক্কা এটা জায়গার নাম, এখানে আলিফ লাম নাই, তো ফলে কি হয়েছে? মিন আসার ফলে জেরের জায়গায় জবর হয়ে গেছে, জেরটা নেয় নাই, কারণ কি মামনু মিনাস সরফ। তো আনা হচ্ছে হরফেজার, মিনাত তাইফি হচ্ছে যার মাজরুর মিলে খবর। তার 20 নাম্বার বলছে উখতু ফাতিমা, ফাতিমা মহিলার নাম,
এটাও জেরের জায়গায় জবর হবে। তো উখতু ফাতিমাতা হবে, কারণ মুদাফ মুদাফ ইলাইহি, এটা মুদাফ ইলাইহি মাজরুর। তো উখতু ফাতিমাতা, ফাতেমার বোন, ফাতেমার বোন, তলিবাতুন একজন ছাত্রী। উখতু ফাতেমা এটা হচ্ছে মুবতাদা, আর তলেবা এটা হচ্ছে খবর। তারপরে এখানে ৩ নাম্বার যেটা বলছে ইকরা, ইকরা, ইকরাইল কালিমাতিল আতিয়াতা, নিম্নোক্ত শব্দগুলো পড়ো, ওয়াকতুবহা এবং এগুলোকে লিখো, মা দবদি আওয়া খিরিহা, এর শেষে জবরজের পেশ দ্বারা। তো আমেনা মহিলাবাচক নাম, তো আমিনা তু নর্মাল অবস্থায় আছে, সামনে কিছুই কিন্তু নাই, সামনে কিন্তু কোনো হরফেজার নাই বা কোনো মুদফ নাই অথবা কোনো জরফ নাই। আমরা জানি যে কোনো শব্দের শেষে জের হওয়ার কারণ তিনটা, তার সামনে তিনটা জিনিস আসতে হয়। এক নাম্বার হচ্ছে হরফেজার, দুই নাম্বার হচ্ছে মুদাফ, মুদাফ, আর তিন নাম্বার হচ্ছে জরফ। এই তিনটা জিনিস যদি কোনো শব্দের আগে আসে তাহলে জের হয়। তো এখানে আমিনা তু ছিল, কোনো কিছু নাই সামনে। এখন এই যে মিন আমেনা, আমেনার সামনে মিন এসে পড়ছে, তো মিন হচ্ছে কি কি হরফেজার, তো এখন জের হওয়ার কথা, কিন্তু আমেনা ইস্তিবাচক নাম, মামনু মিনাস সরফ, তাই জের না হয়ে জবর। আমিনাতা, মিন আমিনাতা আমিনার নিকট থেকে। তারপর লি আহমদ, আহমদ একই হবে মামনু মিনাস সরফ, তাই এখানে লি হরফেজারের কারণে লি আহমদা, জেরের জায়গায় জবর। আর নরমাল অবস্থায় আহমাদু। ওসমান নরমাল অবস্থায় আছে, তার সামনে কিছুই নাই, তিনটার একটাও নাই সামনে, তাই নরমাল অবস্থায় পেশ ওসমান। আর মিন আসলো, এই যে পাকিস্তান, নর্মাল অবস্থায় দেখি এটা যে পাকিস্তানু, নর্মাল অবস্থায় সামনে এই তিনটার একটাও নাই। তো সামনে যখন এই মিন আসবে, মিন হরফেজার আসলো, তখন জের হয়ে যাওয়ার কথা। মিন পাকিস্তানি, মিন পাকিস্তানি হওয়ার কথা, কিন্তু হবে না, কারণ জায়গার নামে আলিফ লাম নাই, তাহলে জেরের জায়গায় জবর, মিন পাকিস্তানা। তাহলে লি খাদিজাতা, ওই যে মহিলার নাম, তাই জেরের জায়গায় জবর। লান্দানু, সামনে কিছুই নাই, তাই পেশ। ইলা বাগদাদা, ইলা বাগদাদা সামনে হরফেজার আছে, তাই জেরের জায়গায় জবর। ইস্তানবুল, সামনে কিছুই নাই, তাই পেশ। আর মাক্কাতু, সামনে কিছুই নাই, তাই পেশ। এখন মাক্কার সামনে ফি নিয়ে আসলাম, হরফেজার আছে, তাই এখন টি এর জায়গায় জবর, ফি মাক্কাতা, জেরের জায়গায় জবর। তো জুদ্দাতু মানে জেদ্দা। তারপরে মাসাজিদ, নর্মাল অবস্থা সামনে কিছুই নাই, তিনটার একটাও নাই, তো মাসাজিদু। আবার মাদারেস, নর্মাল অবস্থায় এমন, মাদারিসু নর্মাল আছে, কিন্তু সামনে ফি নিয়ে আসলাম হরফেজার, তো কি হবে, ফি মাদারিসা। তারপর ইয়াকুবু, তারপর লি ইসহাক, ইসহাকু ছিল, সেখান থেকে লি আসার ফলে ইসহাকি হওয়ার কথা, কি হবে না, কা হবে, লি ইসহাক। তারপর মুআবিয়া, মুআবিয়াতু, কিন্তু মিন আসছে সামনে, কারণ পুরুষের নামে গোলতা থাকলে সেটা কি হয়, জেরের জায়গায় জবর নাই, তো মিন মুআবিয়াতি না হয়ে মুআবিয়াতা। তারপর লি আয়েশা তিনা হয়ে তা, আয়েশাতু নরমাল অবস্থা। মুহাম্মাদুন নরমাল, খালিদুন নরমাল, মিন আব্বাস নরমাল, নমান নরমাল, সামনে কিছুই নাই, হামিদ নরমাল। এখন ৪ নম্বরে ওয়াকুতুবিল আদাদ, সংখ্যাগুলোকে লিখো, মিন সালাসা ইলা আশারা, ৩ থেকে ১০ পর্যন্ত সংখ্যাগুলো লেখো। ওয়াজআল কুল্লাম মিনাল কালিমাতিল আতিয়া, এবং নিম্নোক্ত শব্দগুলোকে বানাও মাদুদান লাহা, সেই সংখ্যার মাদুদ, মানে ৩ থেকে ১০ সংখ্যা দ্বারা গণনা করব, এবং নিম্নোক্ত প্রত্যেকটা শব্দকে ব্যবহার করব মাদুদ বা গণনাকৃত শব্দ হিসেবে। কারণ মসজিদ, মসজিদের বহুবচন কি, মাসাজিদ, মাসাজিদ। তাহলে ৩ দিয়ে গুণি, তাহলে কি হবে, মাজিদ শব্দটা কি পুরুষবাচক শব্দ, তাহলে কি হবে, এর সংখ্যা কি হবে, স্ত্রীবাচক, তাহলে কি হবে, সালাসা, সালাসা তু হবে, কারণ কি পুরুষবাচক শব্দ মসজিদ, এর বউ এর এটার সংখ্যা হবে কি স্ত্রীবাচক, তাই স্ত্রীবাচক গোলতা নিলাম। তো সালাসাতু মাসাজি, দি হবে না, দা হবে, কারণ কি মুদাফ মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি হিসেবে এটা মাজরুর হওয়ার কথা, কিন্তু মাজরুরের জায়গায় মানসুব হচ্ছে, জবর নিচ্ছে, কারণ কি এটা মাফাইল ওজন আসছে, মাফাইল মামনু মিনাস সরফ, এই কারণে। তো আমরা সবগুলো পড়ি একবার। সালাসাতু মাসাজিদা, আরবাআতু মাসাজিদা,
খামসাতু মাসাজিদা, সিত্তাতু মাসাজিদা, সাবআতু মাসাজিদা, সামানিয়াতু মাসাজিদা, তিসআতু মাসাজিদা, আশারাতু মাসাজিদা। তাহলে ফুন্দুক, ফুন্দুক মানে হোটেল, এটাও কি পুরুষবাচক শব্দ, তো এর সংখ্যা হবে স্ত্রীবাচক। তাহলে কি ফুন্দুকের বহুবচন কি? ফানাদিক, ফানা দিকু। আর সামনে মুদাফ আসলে হয় যে ফানাদিক। তাহলে সালাসাতু ফানাদিকা, আরবাআতু ফানাদিকা, খামসাতু ফানাদিকা, সিত্তাতু ফানাদিকা, সাবআতু ফানাদিকা, সামানিয়াতু ফানাদিকা, তিসআতু ফানাদিকা, আশারাতু ফানাদিকা। মিন্দিল, এটাও কি পূর্ববাচক শব্দ, এর সংখ্যা হবে স্ত্রীবাচক, গোলতা আসবে। তাহলে মিন্দিলের বহুবচন হচ্ছে মানাদিল, মানাদিলু। তাহলে হবে কি সালাসতু মানাদিলা, আরবাআতু মানাদিলা, খামসাতু মানাদিলা, সিত্তাতু মানাদিলা, সাবআতু মানাদিলা, সামানিয়াতু মানাদিলা, তিসআতু মানাদিলা, আশারাতু মানাদিলা। মিফতাহ মানে চাবি, বহুবচন হচ্ছে মাফাতিহ, মাফাতিহ, মাফাতিহ হচ্ছে চাবি। তো এটাও সেম আগের মতো জবরের জেরের জায়গায় পেশ হয়ে যাবে। তবে কি সালাসাতু মাফাতিহা, আরবাআতু মাফাতিহা, খামসাতু মাফাতিহা, সিত্তাতু মাফাতিহা, সাবআতু মাফাতিহা, সামানিয়াতু মাফাতিহা, তিসআতু মাফাতিহা, আশারাতু মাফাতিহা। জামিল, এটার বহুবচন হচ্ছে কি জুমালা, জুমালাউ। এটাও কি ফুআলাউ ওজনে আসছে, ফুআলা, ফুআলাউ। এটাও কি মামনু মিনাস সরফ, তো এটাও কি জেরের জায়গায় জবর। তো সালাসাতু জুমালাআ, আরবাআতু জুমালাআ, খামসাতু জুমালাআ, সিত্তাতু জুমালাআ, সাবআতু জুমালাআ, সামানিয়াতু জুমালাআ, তিসআতু জুমালাআ, আশারাতু জুমালাআ। কুরসিয়ুনের বহুবচন কারাসি, কারাসিয়ু। এটাও কি মামনু মিনাস সরফ, তো এখানে কি হবে? এটাও পূর্ববাচক শব্দ, তাই সংখ্যা হবে স্ত্রীবাচক। সালাসাতু কারাসিয়া, আরবাআতু কারাসিয়া, খামসাতু কারাসিয়া, সিত্তাতু কারাসিয়া, সাবআতু কারাসিয়া, সামানিয়াতু কারাসিয়া, তিসআতু কারাসিয়া, আশারাতু কারাসিয়া। তারপরে মাদ্রাসা, মাদ্রাসা স্ত্রীবাচক শব্দ, এর সংখ্যা হবে পুরুষবাচক, তাই গোলতা বাদ। এই সালা সু, সালাসু। তাহলে কি হবে? সালাসু মাদারিসা, আরবাআতু, আরবাউ মাদারিসা, খামসু মাদারিসা, সিত্তু মাদারিসা, সামানি সাবউ মাদারিসা, সামানি মাদারিসা, তিসউ মাদারিসা, আশরু মাদারিসা। দাকিকা, এটাও কি স্ত্রীবাচক শব্দ, এর সংখ্যাও কি পুরুষবাচক, গোলতা বাদ দিব, দিয়েই করব। আর দাকিকার বহুবচন হচ্ছে গিয়া দাকাইকু, দাকাইকু। তাহলে এখানে কি হবে? সালাসু দাকাইকা, আরবাউ দাকাইকু, খামসু দাকাইকা, সিত্তু দাকাইকা, সাবউ দাকাইকা, সামানি দাকাইকা, তিসউ দাকাইকা, আশরু দাকাইকা। এরকম। তো এটা না বুঝলে কোনো সমস্যা নাই, এটা বারবার শুনলেই হবে। মানে আমি যেটা এই সংখ্যার ব্যবহার করলাম, এগুলো আমরা আগে করে আসছি। এখানে কিছু পার্থক্য আছে, এটা এখন বুঝতে হওয়া অনেক গুরুত্বপূর্ণ এমন না, অর্থ বোঝাটাই গুরুত্বপূর্ণ। আর এটা পরে আরো রিপিট হবে, সমস্যা নাই। তো আমাদের আজকে প্রথম অধ্যায়, প্রথম বই শেষ।